করোনা ঝুঁকি এড়াতে হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিস্তারিত জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, আমরা বলছিলাম যে করোনার ঝুঁকি বাড়ছে এবং বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে। আপনি তো সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন, এই মুহূর্তে চিত্র জানাবেন। আসলে এই মুহূর্তে যদি আপনাকে এই হাসপাতালের চিত্রটা জানাই, তাহলে সেটি হচ্ছে মানুষের মধ্যে যে খুব সতর্কতা তৈরি হয়েছে বা তারা যে খুব সচেতন হয়েছে, সেটি কিন্তু আসলে বলা যাবে না। এই হাসপাতালে আজ যেহেতু হাসপাতালগুলো এই দীর্ঘ একটা ঈদের ছুটি ছিল, সেই দীর্ঘ ঈদের ছুটির পরে আজ আসলে হাসপাতালগুলো পুরোদমে তাদের যে সেবাগুলো সেটি আসলে দেয়া শুরু করেছে। সে কারণে আজকে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রচণ্ড ভিড়। সকাল থেকে এখানে আমরা যখন আসি তারপর থেকে এত পরিমাণে রোগী যে ডাক্তাররাও আসলে হিমশিম খাচ্ছে। যদি সেই অবস্থা থেকে আসলে যদি আপনি আমার ছবি যেটি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু দেখবেন যে যদি বেশিরভাগ মানুষের মুখেই কিন্তু মাস্ক নেই এবং তাদের মধ্যে এখন পর্যন্ত সেই সচেতনতা আসলে আসেনি। তারা বলছেন যে আসলে করোনার কারণে আতঙ্কিত না হওয়ার যে বিষয়টা, সেটি নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে অনেক কথা হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং সরকার নানাভাবেই কিন্তু এই ব্যাপারে সচেতন করবার চেষ্টা করছেন এবং মানুষজন তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু তারা কোনো কিছু চোখে দেখছেন না, তো সে কারণে আসলে করোনার ব্যাপারে তারা মাস্ক ব্যবহার করার ব্যাপারেও খুব একটা উৎসাহী বা খুব একটা যে তাদের মধ্যে সচেতনতা আছে সেটি আসলে চোখে পড়েনি। দেশে শনাক্ত হয়েছে যে কোভিড-19 নতুন যে সাব ভেরিয়েন্ট, এ নিয়ে নানাভাবে আসলে দেশের বিভিন্ন জায়গায় কাজ চলছে। পার্শ্ববর্তী দেশে এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এমনটাও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশেষ যে সতর্ক ব্যবস্থা, সেই সতর্ক ব্যবস্থা কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়েছে। গত 4 জুন বিশেষ করে রাজধানীতে করোনায় যখন একজনের প্রাণহানি ঘটে, এরপরই কিন্তু আসলে সরকার একটু নড়ে চড়ে বসে এবং তারা এই করোনার ব্যাপারে আরও বেশি সতর্ক হতে শুরু করে। বিভিন্ন হাসপাতালগুলোতে করোনার পরীক্ষা একেবারেই উঠে গিয়েছিল। সেই হাসপাতালগুলোতে আবারও করোনার পরীক্ষার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব দ্রুত, অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে রাজধানীর যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, বিশেষ যে হাসপাতালগুলো রয়েছে, সেগুলোতে করোনা পরীক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া আসলে রাজধানীর যে বিভিন্ন হাসপাতাল, আমি এই শ্যামলীতে বেশ কয়েকটা হাসপাতালে ঘুরে দেখেছি, হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল সহ বেশ কয়েকটা হাসপাতালে গিয়েছি। সেই হাসপাতালের কর্তৃপক্ষ যা বলছে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে তারা করোনার জন্য বা সতর্কতার জন্য কাজ শুরু করেছেন। খুব শীঘ্রই হয়তোবা তারা এটার যে কার্যকর পদক্ষেপ সেটি নিতে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আগে যে হাসপাতালগুলোতে দেখা গেছে যে হাত ধোয়ার একটা ব্যবস্থা ছিল, মাস্কের ব্যাপারে নানা ধরনের প্রচারের একটা ব্যাপার ছিল, লিফলেট ছিল, ব্যানার ছিল, সেই জিনিসগুলো এখনও তৈরি হয়নি। হয়তোবা তারা এই সচেতনতার জায়গাগুলো থেকে আবার সেগুলো চালু করবে এবং মানুষকে সচেতন করার জন্য যেটি করার সেটি আসলে তারা করবেন, এমনটাই আমাদেরকে আসলে জানিয়েছে।